ये रास्ता है तेरा, तूने अब जाना है। চলো সোনামা, পরীক্ষা দিতে চলো। আন্টিমান, মেঘা মেঘা কোথায়? ওকে তোরা ধরে নিয়ে চলে গেল। এবার কি হবে? মেঘার কিচ্ছু হবে না। যে এই খেলাটা খেলছে তাকে আজ আমি হাতে নাতে ধরবো, আর সেই পরিকল্পনা আমি করে ফেলেছি। আন্টিমান। সোনামা, আমার নাম অবলা মুখার্জি। আমি হালি শহরের অবলা মুখার্জি। আমি কাউকে পাত্তা দিই না, কেউ আমার হাত থেকে ছাড়া পাবে না। ওই গুন্ডাগুলোকে আজ আমি ধরবো। ওই পালের গোদা, ওর নাম জেনে তবে আমি ছাড়। মেঘার কিচ্ছু হবে না সোনামা। মেঘা মুখার্জি পরিবারের মেয়ে, আর মুখার্জি পরিবারের মেয়েরা কখনো ভয় পায় না, কখনো না। আন্টিমান, দীপু অ্যাসিস্ট্যান্ট যদি জানতে পারে তাহলে? সোনামা, এখন এসব মান অভিমান ভুলে ওই পাখির চোখের জায়গায় শুধুমাত্র পরীক্ষাটাকে দেখো, শুধু পরীক্ষাটাকে, আর কিছু চিন্তা করো না। চল। দেবপ্রভা অধিকারী, মোনালিসা খাতুন, অপর্ণা মুখার্জি। অপর্ণা মুখার্জি, অপর্ণা মুখার্জি এসে গেছে। আমার বৌমা, ও পরীক্ষা দেবে, কোথায় বসবে? আপনার বৌমা? হ্যাঁ। আচ্ছা, অ্যাডমিট কার্ডটা একবার দেখি। হ্যাঁ, এই যে। হ্যাঁ, ঠিক আছে। তো এই যে এই সিটটা বসুন। আমি একটু বসিয়ে দিই। হ্যাঁ, আসুন। সোনামা, সব কিছু ভুলে তুমি শুধু মন দিয়ে পরীক্ষাটা দাও। সামনের যে 2 ঘন্টা, এই সময়টুকু শুধুমাত্র তোমার। বাকি সব কিছু ভুলে যাও তুমি। মনে রেখো, এটা হলো একটা যুদ্ধক্ষেত্র, আর তোমার অস্ত্র হলো তোমার হাতের ওই কলম। এই যুদ্ধে তোমাকে বিজয়ী হতেই হবে সোনামা। আর একটা কথা, এই লড়াইটা কিন্তু শুধুমাত্র তোমার একার লড়াই নয়, কেমন? চাকরিটা তোমাকে পেতেই হবে সোনামা, পেতেই হবে। ক্ষমা করিস দীপু, আমাকে আর সোনামাকে ক্ষমা করিস। হয়তো আমাদের উপর তোর খুব রাগ হয়েছে, হয়তো তোর মাকে তুই ভুল বুঝছিস, কিন্তু বিশ্বাস কর বাবা, আমি যা করেছি তোর ভালোর জন্যই করেছি, তোর স্বপ্ন পূরণ করার জন্যই করেছি, যা করেছি। হ্যাঁ, তোর মতের বিরুদ্ধে গিয়ে করেছি,
কিন্তু দীপু, একটা সময় তো তোরও মত ছিল যে সোনামা পরীক্ষা দিক, চাকরি পাক, ছিল তো। সোনামার এত বড় বিপদের পর হয়তো তুই ভয় পেয়ে গেছিস, তাই এরকম করছিস। তাও বলবো, আমাকে ক্ষমা করে দিস দীপু, আমাকে ক্ষমা করে দিস। কি হলো? আবার কেন ফোন করলে তোমরা? আমি তো বললাম আমি তোমাদের ফোন করে নেব। স্যার, একটা ভুল হয়ে গেছে। কি হয়েছে? স্যার, আমরা অপুর বদলে একটা অন্য মেয়েকে ধরে নিয়ে এসেছি। মানে কাকে? হ্যাঁ, ওই কি যেন একটা নাম বললো। হ্যাঁ স্যার, মেঘা। কি? মেঘাকে ধরে নিয়ে গেছো তোমরা? আরে মেঘাকে কোথায় পেলে? আসলে হুইল চেয়ারে তো এই মেয়েটাই বসেছিল, আর আমরা তো হুইল চেয়ার দেখে তুলে নিয়ে এসেছি। স্যার, এবার কি করব? আমরা কি একেই নিয়ে যাব? উফ, তোমাদের দ্বারা কি কোনো কাজই হয় না? মেঘাকে কেন তুলেছো তোমরা? স্যার, কি করব? আসলে অপুর মতন তো পোশাক পরেছিল এই মেয়েটা। ধুস, ছেড়ে দাও ওকে। হ্যালো হ্যালো, এই একে ছেড়ে দিতে বলো স্যার। তোমরা ছেড়ে দিতে বললে তো আর আমি যাব না, তাই না? মানেটা কি? তুমি যাও তো, যাও। যাও বললে তো হবে না। এত সহজে আমি এখান থেকে যাচ্ছি না ভাই। জেঠিমণি তো আর এমনি এমনি আমাকে অপু সাজিয়ে এখানে বসিয়ে রাখিনি, তাই না? আমি এসেছি তোমাদের ইচ্ছে, কিন্তু যাব আমি আমার ইচ্ছে। যাকে বলো তো এবার, তোমাদের দলের পান্ডাটাকে? এই এই এই, মানে কি? মানে বুঝতে পারছো না? কাজগুলো কার কথায় করছো, নামটা তাড়াতাড়ি বলো। বলবো না। বলবে না? আচ্ছা ঠিক আছে, একটু পেছন করে দেখো তো কারা এসেছে। এই, সব কটাকে অ্যারেস্ট করো, একটাও যাতে পালাতে না পারে। যাও। মেঘা, তুই ঠিক আছিস তো? মেজদা ভাই, আমি শুরুতে প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম। একটা কত বড় ছুরি বার করেছিল জানিস? আর ভয় পাওয়ার কিছু নেই, সব আন্ডার কন্ট্রোল আছে। ওদিকে অপুও পরীক্ষা বসে গেছে। সত্যি? হ্যাঁ, আমি মাকে এখনই ফোন করেছিলাম, বললো তাই। আচ্ছা, ছোটদা ভাই এলো না? ও কোথায়? দীপুকে জানিয়েছি, দীপু এতক্ষণে হয়তো পরীক্ষার হলে যাবে। ওদিকে বাবার বর্দা ভাইও বেরিয়ে পড়েছে, এতক্ষণে নিশ্চয়ই পৌঁছে গেছে। আমরা এক কাজ করি, চল আমরাও পরীক্ষার হলের বাইরে গিয়ে ওয়েট করি। চল চল। এক মিনিট আসুন মেজদা ভাই। অফিসার, বলছি যে এই চামচেগুলো কিন্তু কনস্ট্যান্ট কারোর সাথে একটা ফোনে কথা বলে যাচ্ছিল, তার মানে এই কাজের পেছনে অন্য কারোর হাত আছে। অফিসার, আপনি প্লিজ জানার চেষ্টা করুন যে এদের দলের মেন পান্ডাটার নামটা কি। আমরা কিছু জানি না। আমরা কিছু জানি না। তোরা জানিস কি জানিস না সেটা তোদের পেট থেকে ঠিক বার করছি। চল, এই নিয়ে যা সব কটাকে। ওকে, আসি। থ্যাংক ইউ। অপু, তুমি কোথায়? কোথায় তুমি? তোমায় ছাড়া যে আমি শেষ হয়ে যাচ্ছি। বাপরে বাপ, পুরো ফসকা ফেলে দিল। কি হলো? হাতটা সরিয়ে নিলেন কেন? দিন না মাথায় হাত বুলিয়ে, প্লিজ। হ্যালো, আমি হালিশহর থানা থেকে বলছি। আপনার স্ত্রীর খোঁজ পাওয়া গেছে। আপনি আপনি সত্যি বলছেন?
হ্যাঁ, আপনার স্ত্রীকে নিয়ে আপনার মা নিজে গেছেন, ওদের কোনো বিপদ হয়নি। আপনার স্ত্রী এখন পরীক্ষা দিচ্ছেন আর আপনার মা করিডোরে দাঁড়িয়ে আছেন। থ্যাংক ইউ অফিসার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনি একদম চিন্তা করবেন না, এখানে সবাই আউট অফ রেঞ্জ। তবে এখানে একটা কিডন্যাপের ঘটনা ঘটেছিল। ওরা আপনার স্ত্রীর বদলে আপনার বোন মেঘা মুখার্জিকে কিডন্যাপ করেছিল। কি বলছেন কি আপনি? ইয়েস, তবে তারও কোনো ক্ষতি করতে পারেনি। আমাদের পুলিশ ফোর্স তাকে গিয়ে উদ্ধার করেছে আর সঙ্গে দুজন কিডন্যাপারকেও অ্যারেস্ট করেছে। আশা করছি তাদেরকে জেরা করলেই জানা যাবে এই প্ল্যানটা আসলে কার ছিল। রাখছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক গড অপুর কিছু হয়নি। অপু তুমি একদম ঠিক আছো, কিচ্ছু হয়নি তোমার, কিচ্ছু হয়নি। আমি আসছি তোমার কাছে, তোমার দীপু অ্যাসিস্ট্যান্ট এক্ষুনি আসছে তোমার কাছে, এক্ষুনি আসছে। না না না, আমি যাব না, যাব না, আমি যাব না, যাব না আমি। যাব না, যাব না, আমি যাব না অপুর কাছে। এতটা হ্যাংলা নাকি আমি? এতটা ভালোবাসার কাঙাল আমি না। ওই যাব না, যাব না। তুমি তো কথা দিয়েছো আন্টিমানকে বুঝিয়ে বলবে। আর আজ যখন আমার নিজের শক্তি শেষ হয়ে গেছে, নিজের পায়ে উঠে দাঁড়াতে পর্যন্ত পারছি না, তখন তুমি চুপ করে থাকবে? খুব ভালো প্রশ্ন হয়েছে, আমি তো সব উত্তরই পারবো। দীপু অ্যাসিস্ট্যান্ট আমাকে যে বইগুলো কিনে এনে দিয়েছিল, ওই বইগুলোতে আমি সব প্রশ্নগুলোর উত্তর পড়েছি। দীপু অ্যাসিস্ট্যান্ট, আমি তোমায় খুব মিস করছি, খুব। বিশ্বাস করো, আমি পরীক্ষা দিচ্ছি, অথচ তোমায় একবার প্রণাম পর্যন্ত করে আসতে পারলাম না আমি। কলকাতার রাস্তায় রাস্তায় রোদের মধ্যে এত ঘুরে ঘুরে আমি বইগুলো কিনে আনলাম, ওনার পড়াশুনোর কোনো নামগন্ধ নেই। আপনি আজকেই পড়াশোনা শুরু করবেন, অন্তত বইয়ের পাতাগুলো তো উল্টে দেখুন। মা ঠিক রাজি হয়ে যাবে, তোমাকে পারমিশন দেবে, তুমি দেখো। অপু, আমি তোমাকে ভিডিও চেয়ারে দেখতে চাই অপু। এই নাও।
সরি দীপু অ্যাসিস্ট্যান্ট, আমি তোমায় খুব কষ্ট দিচ্ছি। আমি ক্ষমা চাইবো তোমার কাছে, তুমি প্লিজ রাগ করো না। মা, মা, মেজো খোকা এসেছিস? আরে ওদিককার কি খবর? মেঘা কোথায়? মেঘা মেঘাকে আমরা উদ্ধার করেছি মা, ও একদম ঠিক আছে, তুমি চিন্তা করো না। জানতে পারলি কারা এই কাজ করার চেষ্টা করছিল? জানতে পারলি কিছু? আমার সোনামাকে অপহরণ করার চেষ্টা করছিল কে বা কারা, জানতে পারলি কিছু? না মা, সেটা এখনো জানা যায়নি, তবে পুলিশ এখনো অবধি 3 জনকে অ্যারেস্ট করেছে। আমাকে কিন্তু জানতেই হবে, আমাকে জানতেই হবে কে বা কারা এই কাজ করার চেষ্টা করছিল। আমার সোনামার এত বড় ক্ষতি করার চেষ্টা করছিল কে, সেটা আমাকে জানতেই হবে। আমাকেও জানতেই হবে। এত বড় কাণ্ড ঘটাবার সাহস তুমি পেলে কি করে? তুমি? হ্যাঁ আমি ভালো করে তাকিয়ে দেখো, আমি সেই সুদূর হালি শহর থেকে ছুটতে আসছি শুধু তোমার জন্য। ইউ আর রেসপন্সিবল ফর দ্যাট। এই সব কিছুর জন্য দায়ী তুমি। তুমি এত বড় কাণ্ডটা ঘটালে কারোর সঙ্গে কোনো কথা না বলে পারলে কি করে? অবলা সমর্পণায় সব কথা বলেছে। সকাল থেকে অ্যাম্বুলেন্সটা বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে, আর কাউকে বলা নেই কওয়া নেই। তুমি অসুস্থ অপুমাকে নিয়ে উধাও হয়ে গেলে। অপুমার অসুখের কথা ভাবলে না, বাড়ির কারুর কথা চিন্তা করলে না। এতক্ষণ ধরে বাড়ির মানুষগুলো কি দুশ্চিন্তায় কাটিয়েছে এটা ভাবলে তুমি? না 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 অবলা, আমি তোমার এই কাজটাকে কোনোভাবে সমর্থন করতে পারছি না। আমার কথাটা তুমি শোনো। আমি বলছিলাম কি যে আমার কি বলবে, কি শুনবো, কি শোনার আছে? তুমি বাড়ির কর্ত্রী, তোমার কথা ছাড়া এ বাড়ির কিচ্ছু হয় না। তোমার অঙ্গুলি হেলন ছাড়া এ বাড়ির গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না, তাই না? কিন্তু একটা কথা কি ভেবে দেখেছো অবলা? এতগুলো বছর আমাদের বিবাহিত জীবন, এতগুলো বছর আমাদের সংসার, আমি কি কোনোদিন কোনো বিষয়ে তোমাকে কোনো অশান্তি দিয়েছি? কিন্তু আজ তুমি যা করলে, এতে আমি তোমার প্রতি ভীষণ 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 বিরক্ত হয়েছি। হুট করে দীপু কোথায় চলে গেল বলো তো? বর্দি ভাই, আমার না খুব ভয় করছে জানো তো। ছোট ঠাকুরপো যখন বেরোলো না, ছোট ঠাকুরপোর মুখ চোখ আমার একদম ভালো লাগেনি। ছোটদা ভাইকে তো ফোনেই পাচ্ছি না, কখন থেকে ট্রাই করছি। এরপর কিন্তু ছোটদা ভাইকে সামলানো না খুব চাপ হয়ে যাবে। আমরা পারবো না গো, আমরা কিচ্ছু করতে পারবো না এই বলে রাখলাম। মার অপুর না ফেরা পর্যন্ত আমরা কিন্তু দীপুকে সামলাতে পারবো না এই বলে রাখলাম আমি। আমাকে সামলানোর দরকার নেই। তুমি ঠিক আছো? ঠিক আছো মানে কি? হ্যাঁ, তুমি কোথায় ছিলে আর কোথা থেকেই বা ফিরলে? আর অপু যেখানে পরীক্ষা দিতে গেছিল তুমি খোঁজ নিয়েছো? বলো না, বলো না। খোঁজ নেওয়ার দরকার নেই বড় বৌদি, ও একদম ঠিক আছে। সেজে বৌদি, তোমার আদরের বোন একদম ঠিক আছে, ও পরীক্ষা দিচ্ছে। সত্যি বলছো ছোট্ট করবো? বলছি মা অপু দুজনে ঠিক আছে তো গো? সত্যি বলছি আমি,
একদম ঠিক আছে। আমি খবর পেয়েছি তোমার বোন এখন পরীক্ষা দিচ্ছে। ছোটদা ভাই, তোর মুখ চোখ এরকম লাগছে কেন? তুই বরং ঘরে গিয়ে একটু বিশ্রাম নে। আমার বিশ্রাম নেওয়ার কোনো দরকার নেই, আমি এখন বেরোবো।